নমস্কার সবাইকে, রিম্পাস কুকিং স্কুলে সবাইকে স্বাগতম। আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের জন্য। আর আজকের রেসিপিটা হচ্ছে আমি কিভাবে বাসি ভাত দিয়ে, অথবা চাইলে তোমরা গরম ভাত দিয়েও এই রেসিপিটা করতে পারো। তবে আমি বাসি ভাত দিয়ে আজকে চিকেন দিয়ে আর হচ্ছে মশলা দিয়ে হচ্ছে আমি একটা ভাত ভাজি রান্না করব। তো সেজন্য এখানে আমি একটা বুকের মাংস নিয়েছি, এখানে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো চিকেনগুলোকে এভাবে কাটার পরে হচ্ছে এর মধ্যে একে একে আমি যে মশলাগুলো ব্যবহার করব সেগুলো দিয়ে দিব। সেজন্য এখানে ফার্স্টে আমি গুঁড়া মরিচের দিয়ে মরিচের গুঁড়া দিলাম পরিমাণ মতো, আমি যতটুকু ঝাল খাবো সেই পরিমাণে। সাথে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 2 টেবিল চামচের মতো। আর এরপরে দিচ্ছি আমি ধনিয়া জিরা বাটা এবং আদা রসুন বাটা একসাথে ধনিয়ার গুঁড়াটা ব্যবহার করেছি। এরপর আমি গরম মশলা দিয়ে দিলাম সামান্য পরিমাণে। দেন হচ্ছে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর লবণটা শুধুমাত্র মুরগিতে যতটুকু প্রয়োজন আমি ততটুকুই দিয়েছি। চাইলে এখানে সামান্য পরিমাণে লেবুর রস দেওয়া যেতে পারে, তবে আজকে লেবুর রস দিচ্ছি না। আমি এখন এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। এটা যেহেতু মুরগিটা ছোট ছোট করে কাটা আছে সেজন্য মাখিয়ে আলাদা করে রাখতে হবে না। আমি সাথে সাথে হচ্ছে এটা চুলায় চলে যাব রান্না করার জন্য। এদিকে হচ্ছে আমি আরেকটা পাত্রের মধ্যে একটু ফুলকপি কেটে এটা বয়েল করতে দিয়েছি। এই সবজিটা এর মধ্যে দেব। চাইলে এখানে অন্যান্য সবজিও দেওয়া যায়, তবে আমি আজকে শুধুমাত্র পেঁয়াজ আর হচ্ছে ফুলকপিটা দিয়েছি। ফোড়নের জন্য জিরা দিলাম, আর তেলের মধ্যে হচ্ছে গরম তেলে হচ্ছে জিরাটা ফোড়ন দিতে হবে। সাথে দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি। এখন এটাকে নেড়ে চেড়ে ভালো করে এরপরে হচ্ছে এর মধ্যে যে ম্যারিনেট করা মাংসটা আছে সেটা এর মধ্যে দিয়ে দিব। দেন হচ্ছে আমি এটাকে ভালো করে ভেজে নেব কিছুক্ষণ সময় ধরে। আর যেহেতু টুকরো করে কাটা সেক্ষেত্রে বেশি সময় লাগবে না, আর এর মধ্যে জল দেওয়ারও প্রয়োজন নেই, এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। তো এখন হচ্ছে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। আমার মুরগিটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটুখানি টমেটো সস দেব। এখানে চাইলে হচ্ছে সয়া সসও ব্যবহার করা যায়, তবে আজকে সয়া সস বাসায় ছিল না, সেজন্য শুধুমাত্র সামান্য পরিমাণে একটু টমেটো সস দিচ্ছি আমি। তো টমেটো সসটা দেওয়ার পরে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেন হচ্ছে এর মধ্যে আমি যে সবজিগুলো কেটে রেখেছি আমি সেই সবজিগুলো অ্যাড করব। এখানে শুধুমাত্র সবজি হিসেবে আমি রেখেছি ফুলকপি আর পেঁয়াজের ফালি। এখানে চাইলে পেঁয়াজ কলি বা বাঁধাকপি বা অন্যান্য যে গাজর, ক্যাপসিকাম এগুলো দেওয়া যায়, তবে আমি আজকে শুধুমাত্র সিম্পলভাবে ঘরে যা ছিল তাই দিয়ে বানাচ্ছি। তো ফুলকপিটাকে একটু বয়েল করে নিয়েছিলাম, আর হচ্ছে এখন পেঁয়াজগুলো এরকম ফালি করে কেটে রেখেছিলাম, আর সেই পেঁয়াজ ফালিগুলো এবং হচ্ছে ফুলকপিগুলো দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে চাইলে কেউ কাঁচামরিচ ব্যবহার করতে পারো, তবে আজকে আমি কাঁচামরিচ ব্যবহার করছি না, কারণ আমি অনেক পরিমাণে হচ্ছে মরিচের গুঁড়া ব্যবহার করেছি সেই জন্য। আর এখন যে আমি ভাতটা রেখেছিলাম এটা হচ্ছে আমার সকালের ভাত ছিল, তো সন্ধ্যাবেলা হচ্ছে ভাত ভাজি খাইতে ইচ্ছে করলো, সেই জন্য হচ্ছে আমি সেই সকালের ভাতটাকে আমি এখন এভাবে ফ্রাই করে নেব। তো ভাতটাকে এভাবে দেওয়ার পরে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেন হচ্ছে আমি ম্যাগি মশলা এখানে ব্যবহার করছি, আর এই ফ্রাইড রাইসে হচ্ছে ম্যাগি মশলাটা দিলে সবথেকে বেশি স্বাদ হয়, সেজন্য এখানে আমি 3টা ম্যাগি মশলা ব্যবহার করছি। তো ম্যাগি মশলা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব এবং হচ্ছে কিছুক্ষণ জাল করে নিলেই হচ্ছে আমাদের ফ্রাইড রাইস আজকে রেডি। আর কিছুই করতে হবে না। চাইলে তো অনেক কিছুই অ্যাড করা যায়, ক্যাপসিকাম, গাজর, সবজি অ্যাড করা যায়, ডিম অ্যাড করা যায়। তো আমি এত কিছু অ্যাড করিনি, ঘরে যা ছিল তাই দিয়ে আমি করেছি। তো আমার ফ্রাইড রাইসটা রান্না হয়ে গেছে। এখন হচ্ছে এটা নামিয়ে নেব চুলা থেকে, গরম গরম পরিবেশন করব। আর এই শীতের সন্ধ্যায় তো পুরো জমে যাবে পুরো আজকে। তো এখন হচ্ছে বাটিতে একটা সার্ভ করে নিচ্ছি, আর উপর দিয়ে আমি হচ্ছে একটু পরিমাণে টমেটো সস দিচ্ছি। আমার টমেটো সস দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে ফ্রাইড রাইস। তোমরা যারা এখনও বাসায় ট্রাই করোনি তারা অবশ্যই বাসায় ট্রাই করবে। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো আজকে এখানে বিদায় নিব, দেখা হবে আবার পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য একটু দোয়া আশীর্বাদ করো। টাটা সবাইকে।